আর এটা হচ্ছে মানিকতলার একটি স্কুল, সেখানে স্কুলের সামনে অভিভাবকদের বিক্ষোভ কেন? প্রধান শিক্ষকের বদলিতে বিক্ষোভ অভিভাবকদের, দুই ছাত্রের মারামারিতে প্রধান শিক্ষকের ট্রান্সফার। কথা বলবো প্রতিনিধি রৌনকের সঙ্গে। রৌনক, দুই ছাত্রের মারামারি, তারপর প্রধান শিক্ষকের বদলি কেন? দেখো, একেবারেই ঘটনাটা গত 16 তারিখে দুজন চতুর্থ শ্রেণীর পড়ুয়া, তাদের মধ্যে মারপিট হয়েছিল। তারপরে একজন অভিভাবক 17 তারিখে মানিকতলা থানায় লিখিত অভিযোগ দায়ের করে এবং তারপরে সেই অভিযোগ দেয় শিশু সুরক্ষা কমিশনও, এবং তারপরই প্রধান শিক্ষিকা সহ আরো একজন শিক্ষিকার বদলির নির্দেশ আছে। এবং আজকে বাকি যারা পড়ুয়ার অভিভাবকরা রয়েছে তারা স্কুলের সামনে বিক্ষোভ দেখায়। তাদের দাবি যে একটা ভুল বার্তা ছড়াচ্ছে এবং কোনোভাবেই এই প্রধান শিক্ষিকা বা আরো একজন শিক্ষিকা তাকে বদলি করা যাবে না, কারণ 8 মাস শিক্ষা পড়ুয়ারা পড়াশোনা করছে, সামনেই পরীক্ষা। এবং শুধু তারপরে কোনো রকম আশ্বাস পাওয়া গেল কিছু? দেখো, এখনো পর্যন্ত স্কুল কর্তৃপক্ষ তরফ থেকে কোনো রকম আশ্বাস পাওয়া যায়নি, কিন্তু সকালে যে ধরনের উত্তেজনা ছড়িয়েছিল স্কুলের বাইরে, মানিকতলা থানার পুলিশ ঘটনাস্থলে যায়, কিছুটা হলেও সেই উত্তেজনা পরিস্থিতি স্বাভাবিক করে এবং স্কুল কর্তৃপক্ষ গোটা বিষয়টি শুনেছে এবং পরবর্তীতে চিন্তা ভাবনা করে দেখবে। ওকে, দেখা যাক কি চিন্তা ভাবনা করে বিবেচনা করে কিনা। 16ই জুলাই এখানে দুখানা বাচ্চা মারামারি করেছে। যেই বাচ্চাটা মেরেছে আর একটা বাচ্চার মাথা দিয়ে চাবি দিয়ে মেরেছে, মেরে রক্ত বার করে দেয়। ওর গার্জিয়ানরা কি করেছে, যে মারেনি, যে যার মাথা রক্ত বেরিয়েছে ওরা কি করেছে, মানিকতলা থানায় গেছে, যাকে মারেইনি তারা অভিযোগ করেছে। আমরা জড়ো হয়েছে যে ওরা এমন পজিশনে গেছে যে এখন আন্টিদের ট্রান্সফার হয়ে যাচ্ছে, মৌমিতা ম্যান আর সুস্মিতা ম্যান ট্রান্সফার আমরা চাই না। বাচ্চার মা বাবা এটা ভুল করেছে, যে ওরা ক্ষমা যেন চায় আন্টির কাছে, আমরা ভুল করেছে।